আমি আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকে এই মঞ্চে উপস্থিত আছেন আপনার অঞ্চলের সম্মানীয় সভাপতি, আমাদের একান্ত প্রিয় দাদা ভরতদা সহ প্রধান, উপপ্রধান এবং সর্বোপরি প্রত্যেকের নাম জানি না, প্রত্যেককে এই অঞ্চলের বীর নেতৃত্ব, তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা ও জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আমার মঞ্চের দুই পাশে বাংলার অগ্নিকন্যা, বাংলার মুক্তিকন্যা, বাংলার স্বাধীন সূর্য, মমতাময়ী, স্নেহময়ী, করুণাময়ী মমতা ব্যানার্জির যে বীর কর্মীবৃন্দ আছেন, তাদের প্রত্যেককেই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ও জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। এবং এই মাইক্রোফোনের আওয়াজ যত দূর যাচ্ছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা, জীবনানন্দ দাশের রূপসী বাংলা, আর বাংলার কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বসেরা বাংলার সমস্ত মানুষকে আমি জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের গল্প করার মঞ্চ নয়, পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের গল্প করার তো এই মঞ্চ নয়। পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন নিয়ে আমরা কেন গল্প করতে যাব? পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষ নয়, ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের দরবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উন্নয়ন প্রতিষ্ঠিত হয়েছে, প্রশংসিত হয়েছে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে 2024 সালে আমরা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বলতে যাব কেন? আজকে তো ভারতবর্ষের নির্বাচন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে? ভারতবর্ষের 140 কোটি মানুষকে কে নিরাপত্তা দেবে? ভারতবর্ষের 140 কোটি মানুষকে কে খাদ্য দেবে? ভারতবর্ষের 140 কোটি মানুষের দুঃখে কার হৃদয়টা কাঁদবে? ভারতবর্ষের 140 কোটি মানুষকে ভালো রাখার জন্য কার আত্মাটা কাঁদবে? আমরা সেই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আছি। আমরা আজকে দেখতে পাচ্ছি কান্ডারি নাহি গো কমলা, দুঃখ লাঞ্ছিত ভারত বর্ষে, শঙ্কিত মোরা সব যাত্রী। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী 2014 সালে ভারতবর্ষে ক্ষমতায় এসেছিল। তার আসার পিছনে তার অনেক কারণ ছিল। সে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছিল মানুষকে, গরিব মেহনতি মানুষকে বলেছিল যে আমাকে শুধু প্রধানমন্ত্রী করে দাও, প্রধানমন্ত্রী করতে হবে না, আমাকে চৌকিদার হিসাবে নিয়োগ করে দাও। আর ভারতবাসীর যে কালো টাকা বিদেশে রেখে দিয়েছে